এবার শুনবেন বিশ্ব নবী বললেন বিটি ফাতেমা এ গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো না, এ গনিমতের মাল আমি দিব না। ও মুসলমান গো, আল্লাহর নবীর বিটি চলে গেলে কিন্তু যদিও কলিজার টুকরা মেয়ে, নয়নের পুতুলি মেয়ে, মনটাতে একটু মনটা খারাপ হবে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, বলে হারে আমার কলিজার টুকরা বিটি ফাতেমা আজকে তার বাড়িতে 3 দিন নুন জ্বলে না, 3 দিন খাবার হয় না, 3 দিন না খেয়ে আছে। আজকে আমার কাছে গনিমতের মাল চাইতে এলাম, আমি গনিমতের মাল দিলাম না। মনটা বড় ভারী, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মনটা ভারী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন। আল্লাহ বলে ও জিবরাইল আমার হাবিবুল্লাহর কাছে চলে যায়। বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে ফাতেমা যদি গনিমতের মাল নেয় তাকে গনিমতের মাল দিবেন, আর যদি না দেয় আমি তার জন্য 3টে দোয়া দিব। সে দোয়া 3টে যদি নেয় তো 3টে দোয়া নিবে, আর যদি গনিমতের মাল নেয় তাকে গনিমতের মাল দেওয়া হবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সকাল বেলায় হয়ে গেল, ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে বললেন মারে ফাতেমা আমি তোমার কাছে 2টো জিনিস এনেছি মা, বলো তুমি কোন জিনিসটা নিবা? 2টোর মধ্যে একটা তোমাকে দেওয়া হবে। বলো মা তুমি গনিমতের মাল যদি চাও তোমাকে গনিমতের মাল দেওয়া হবে, আর তুমি মনে করো না আমি গনিমতের মাল নেব না, আমি তোমাকে 3টে দোয়া দিব, যে দোয়া 3টে নিলে জীবনেও কোনোদিন বাড়িতে অভাব হবে না, বাড়িতে কোনোদিন অনটন হবে না। 3টে দোয়া দিব, যে 3টে দোয়া নিলে তোমার কোনোদিন অভাব হবে না। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বললেন নবী গো আব্বা হুজুর আমি গনিমতের মাল নিব না। ওগো আব্বা আপনি আমাকে 3টে দোয়া বলেন কি দোয়া আছে? আল্লাহ নবী বললেন বিটি রে তুমি যখন নামাজ পড়বা ফরজ নামাজের পরে তুমি ডান দিকে বাম দিকে যখন সালাম ফিরাবা, ফেরানোর পরে 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 33 বার সুবহানাল্লাহ বলবা, আর 34 বার আল্লাহু আকবার বলবা। এই 3টে আমল যদি তুমি করতে পারো না বিটি, আমার আল্লাহ তোমার কোনদিন অভাব দিবে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তালাতে আবার কাউকে রাখো পাঁচ টাঙ্গালায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো, অসম কিন্তু পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো পাঁচ তালাতে আবার কাউকে রাখো
দেখো গাছটা লাগায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গনা যৌবন পুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার সামাউদ্দিন মারা গেছে তার মা দিলে 100 টাকা সাইদুল 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে কত আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি জানে মালে বরকত আল্লাহুম্মা আমিন হে আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে চেয়েছে আল্লাহ কেউ একটা লিখে দিয়েছে আল্লাহ কে 10 বস্তা সিমেন্ট কে 10,000 5,000 2,000 1,000 করে বউ দিয়েছে এখন অনেকজন বাকি আছে দেখেন 5 খানা সিমেন্ট লিখেন কি নাম নজরুল নামেতে দেখো এখানে ছিল 5 খানা সিমেন্ট দেখো নজরুল দানিল আর দোয়া করি আমি বান্দার দরদে আল্লাহ তুমি দিও তুমি জনের আমির সাহেব 5,000 দিয়ে দিয়েছে কি দিয়েছেন হাই তার 10 বছর দিয়ে 10 বছর দিয়ে কষ্ট করতে হবে না আল্লাহুম্মা আমিন আচ্ছা 10 বছর সিমেন্ট দিবেন 1000 টাকা জমা দিন বাদ বাকি দিবেন আমি রাখবো আপনাদেরকে লিস্ট হবে কেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি জানে মালে বরকত আহা কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাজা বাণী তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যাব ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা কার তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে রঙেরি মেলা রাজীব 10 বছর খেজুর হাজির সাহেব 1000 টাকা ওলিমুল্লাহ 5 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ খেজুর হাজির সাহেব 1000 টাকা কি নাম বাবু 5 বস্তা সিমেন্ট খেজুর হাজির সাহেব 1000 টাকা বাবু 5 বস্তা সিমেন্ট
বাবু 5 বস্তা সিমেন্ট দিবে আল্লাহ, তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও আল্লাহ, তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও ও আল্লাহ। তোমার বান্দা বান্দিরা যথেষ্ট দিয়েছে আল্লাহ, তুমি আরো তোমার তৌফিক দাও। আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে বলি ভাই, আপনাদের কাছে যার কাছে যা আছে আর বেশি বাড়াবো না ভাই, আমি নেমে যাব ইনশাআল্লাহ। এক্ষুনি প্রধান বক্তা চলে আসবে, আমি আর হয়তো 2-5 মিনিটের মধ্যে নেমে যাব। আপনার 200 500 150 10 20 20 30 40 যার কাছে আকবর সাহেব 6 বস্তা দেবেন আর 4 বস্তা দেবেন না? ঠিক আছে আকবর সাহেব 6 বস্তা, আল্লাহ তুমি কবুল করো। তাহলে আপনি রডটা দিয়ে দেন। হ্যাঁ এই গাফিলদের রড লাগবে না? রড এটা বুঝে লাগবে না? বুঝা এই দেখে 50 কিলো রড, কি নাম? রেজাউল ইসলাম 50 কিলো রড, আল্লাহ তুমি কবুল করে নাও। রড বেশি লাগবে না, অল্প লাগবে। রেজাউল ইসলাম 50 কেজি রড, আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, তুমি জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। আল্লাহ রাব্বে যারা বান্দা কোথায় বসেছিল 50 কিলো রডু তোমার বান্দা লিখে দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার আল্লাহ তুমি কবুল করো গো সুবহান। আবুল মন্ডল দেখো মন্ডল এখানে ছিল, আবুল মন্ডল 5 ব্যাগ সিমেন্ট লিখিল। আর দোয়া করি আবুল মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করে আমি করি গরবনা, ক্ষমা করে দিও তুমি গুনাহ। আসুন রে বাবা, এ বাবা ও বাজার পাড়ার মুসলমান দরদিন আমার ভাইরা, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা একটু দয়া করে আল্লাহর জন্য দোকান তুলে দেব ইনশাআল্লাহ। গরস্থানের জন্য অল্প অল্প করে যে যা পারবে একটু সহযোগিতা করি বাবা। আসুন এই গল্প জি, আপনার 200 100 500 50 এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু ঝট 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 করে বলি দেখি ইনশাআল্লাহ। আর আমি বেশি লম্বা করতে যাব না ভাই। দেন কত? এই 300 টাকা এক বস্তা চাইছো? 300 টাকা এক বস্তা সিমেন্ট হবে না, 400 টাকা দাও আর 100 টাকা দিও তাহলে। আল্লাহুম্মা আমিন। 300 টাকা দিয়েছি, আল্লাহ কবুল করে নাও। কে আল্লাহ রফিয়ার বান্দা খিদলা সে কছিল 500 টাকা দেখো নগদ খিদলা সে দিল। কে কামিরুল দেখো মওলা এখানে মেলাটা কাছে 1600 টাকা আছে। কামিরুল দেখো মওলা কোথায় বসেছিল 2000 টাকা দেখো কামিরুল দিল। এখন নগদ বাকি 1 মিলে 2 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল 600 টাকা দেখো দেখো গদা নিল। রাজ্জাক মোল্লা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ রাফিয়ারা বান্দা রাজ্জাক মোল্লা ছিল 1 ব্যাগ সিমেন্ট দেখো রাজ্জাক মোল্লা দিল। আল্লাহ মাঠের রশি দেখো রশির কোথায় বসেছিল 2 ব্যাগ সিমেন্ট দেখো রশিদ লিখিল। আরো দোয়া করি আমি রশিদের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। এ বাবা একুশ বিসমিল্লাহ বলে না, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনি 33 বার দেন তাইলে হবে, 33 বছর সিমেন্ট দেন। যান লিখেন ফকির বাজার আমিরুল 1 বস্তা সিমেন্ট লিখেন। এই দেখেন 33 বস্তা সিমেন্ট। হ্যাঁ আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল, ভালো করে শুনবেন।
এ মুসলমান, একটা আমল আপনাদেরকে বলে যাই, ভালো করে আমলটা কান করে শুনলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের মাল এলো, গনিমতের মাল এসেছে। এই চিল্লাচিল্লি না, বিশ্ব নবীর কাছে গনিমতের মাল চলে এলো। গনিমতের মাল সাহাবাদের সামনে নবীজি বিলি বন্টন করবেন। আল্লাহ নবীর কাছে তার কলিজার টুকরা ফাতেমা যে হাজির, বলে আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই গনিমতের মাল আমি পাবো, আমাকে দেওয়া যাবে? আল্লাহ নবী বললে, বিটি রে, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এ গনিমতের মাল আমার গরিব সাহাবাদের জন্য আমি বিলি বন্টন করব, আমি তোমাকে দিতে পারবো না রে বিটি, পারবো না। এ বাবা, জীবনে শুনলেন ভালো করে। আল্লাহ নবীর বিটি ফাতেমা পেজের পাক্কা দুরাক সেমেট নাজেরা নামেতে দেখো কোথায় বসেছিল, জননী গো 1000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি নাজেরার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ইবা দোয়া করি আমি নাজেরা দুর্নীতি তুমি দুনু জাহানেতে, কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। শাহরুল 5000, আর মানে ছেলে 5 ভাগ সেমে, আযোগ্য বাপের যোগ্য ছেলে আর কোথায় বসেছিল। এ বাপ আর মান নামে দেখো 5 ভাগ সেমির দিল। আহারে দরদের বাপ আছে কোথা হতে দিও আল্লাহ তুমি দেখো জান্নাত মাঝারে, সত্তর গফর তুমি মগো ভগবানী, আর মিজান এনে কি তুমি গো দিও তার ভারী। এই পাথর দেখে বলল শাহরুল দেখো গো কোথায় বসেছিল, 5000 টাকা দেখো শাহরুল দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, শাহরুলকে তুমি মানা কখনো ভুলো না। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায়ো না। আসগর নামেতে দেখো কোথায় বসেছিল, 3 ভাগ সেমি দেখো আসগর দিল। আরো দোয়া করি আমি আসগরের কারণে দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে। এ বাবা গো, ও মুসলমানেরা, আমি আপনাদেরকে কিছু বয়ান শোনাইছিলাম। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলতে বলতে বন্ধ হয়ে গেছে। মা খাদিজার ঘটনা, আল্লাহ নবী বলেন, ও খাদিজা, তোমার জন্য 2 জন আমার বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে। আহা, হাদিউল নাম দেখো কোথায় বসেছিল, 5000 অসুস্থ হালতে দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তার কখনো ভুলো না। কিংবা দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের বাঁধন। এই ভাইরা জি, আমি আর বাড়াবো না ভাই, আপনাদের কাছে যার যার কাছে পাওয়া যাবে 100 200 500 50 10 20 20 30। সাহেব 5 বস্তা, একরামুল 5 বস্তা, রফিকুল 5 বস্তা, আর 10 বস্তা কে সালাম, আব্দুল সালাম হলো 10 বস্তা। নারে তাকবীর।
আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল এই চারজন মিলে দেখো প্রতিবেশী মিল দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সত্তর গাফার তুমি ওগো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও রাখেল নামেতে দেখো কোথায় বসেছিল এ পাঁচ ভাগ শিবির দেখো রাখেল দানিল লিখে দিল রেখে দিল বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 1000 টাকা বেনামি নগদ দিল আর দোয়া করি আমি বেনামির কারণে আল্লাহ তুমি দিও তাকে জান্নাত মাঝারে রুবেল নামেতে রুবেল কোথায় বসেছিল 5 ভাগ শিবির দেখো রুবেল দানিল আরো দোয়া করি আমি রুবেলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুধ জাহানেতে এ বাবা নারে তাকবীর শাহানুর দেখো মাওলা শেষের বেলাতে 5 ভাগ দিল 5000 দিল টাকা গরতন বানাতে আর দোয়া করি শাহানুরের কারণ আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন এ বাবা আসুন তাড়াতাড়ি করে আসুন আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট বলবো না আপনি 1 কুইন্টাল রড বলুন 1 কুইন্টাল রড মানে 75 টাকা 5000 দেব বলছে আর 2000 টাকা হ্যাঁ লিখা আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন এ আল্লাহর বান্দা 1 কুইন্টাল রড দিয়ে দিলেন আল্লাহ রফিয়ারা বান্দা এখানে দিল 1 কুইন্টাল রড দেখো বান্দা যে জানিল আর দোয়া করি আমি বান্দা যে টাকা ক্ষমা করে দিও তুমি যেন গো টাকা আর দোয়া করে আমি করি গো মেনতি আল্লাহ তুমি দিও তাকে দিও গো উন্নতি আল্লাহ রফিয়ারা বান্দা কাছে মগজিল এ 2 ভাগ শিবির দেখো কাছে দানিল এই বক্তা আসতে এত দেরি হয় হ্যাঁ ওই চন্দ্র বলিয়েছ না আন্দাজে বলছে চন্দ্র গোরস্থানের সভাপতি তিনি বলছেন 2 কুইন্টাল রড আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল এ 2 কুইন্টাল রড দেখো চন্দ্র লিখিল আর দোয়া করি আমি বান্দা যে টাকা ক্ষমা করে দিও তুমি ওগো সুবহান এ বাবা তোমার বান্দা দরদি মুসলমান ইনশাআল্লাহ 3.5 কুইন্টাল রড আর 50 কেজি লাগবে বালি হয়েছে ইনশাআল্লাহ বালি হয়েছে আর 50 কিলো রড লাগবে কে আছে বাবা এই ছেলে এই যে খাতা নিচ্ছে এই ছেলে ছেলে মানে কি হয়েছে হয়তো কি হয়েছে মনে হচ্ছে ওর কবর ও যাবে যাও ভাই আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমি আর বলবো না আমি এক্ষুনি দোয়া করব যারা দাঁড়িয়ে আছেন বসেন 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 রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ
ওনার বোঝা মাথায় লয়া কান্দাছি ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি এত গোনা করছি আমরা জীবনে ক্ষমা করে দাও নবীজির খাতিরে ক্ষমা যদি না করিবা বান্দার বলো তোমার বান্দা যাবে কারদারে। এবং আমি আপনাদেরকে বলছি আপনারা দাঁড়িয়ে না দিকে একটু বসে যান, একটু দোয়া করি। আমি দোয়া করি, আমি এখান থেকে নেমে যাব। সভাপতি সাহেব আব্বাস সাহেব আছেন, ওনার হাতে দিয়ে দেবো। উনি দু চার কথা বলতে বলতে প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। ও আসছে মূল বেন্টে, ও মূল বেন্টে যে হারিয়ে গেছে, মানে ও বলছে ও খালি আরো বলুক তবে নিয়ে দেবো। ও চালাক মাল। কি বললেন? যাও আল্লাহ আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। শেষ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله تعالى তোমার দরবারে হাত তুলেছি, জীবনে জীবনে জন্মতে গুনাহ করেছি আল্লাহ, আমরা ক্ষমা যোগ্য নয়। তবে তোমার লাগিয়ে দরবারে হাত তুলেছি, আমাদের হাত দুটোকে কবুল করো, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা 10,000 5,000 2,000 1,000 500 200 150 করে দিয়েছে বান্দা বান্দি। এক টলি 2 কুইন্টাল রড এরকম করে দিয়েছে, সিমেন্ট দিয়েছে, বালু দিয়েছে। আল্লাহ সকলে দানকে মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের টুটা পাড়া দোয়াকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মাগফিরাতে মদিনাতে পৌঁছায় দাও। আল্লাহ আমরা গুনাহগার, এত গুনাহ করে ফেলেছি আল্লাহ, ক্ষমার যোগ্য নয়। তবে তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের হাত দুটোকে মঞ্জুর করে নাও। আল্লাহ সারা বিশ্বের মুমিন মুমিনাদের কবুল করো আল্লাহ, সারা বিশ্বের মুসলমান মুসলিমাদের কবুল করো আল্লাহ, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করো আল্লাহ। কত বাচ্চা মানুষ চলে গেল, কত জনম দুঃখিনী মা চলে গেল আল্লাহ, কত কাফের বেঈমানেরা আমাদের মেয়েদেরকে গুলি করে হত্যা করে মারে, কত আমাদের ভাই আমাদের মুসলমান ভাইদেরকে গুলি করে করে মারে আল্লাহ। তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে শহীদ মর্যাদা দাও আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় আল্লাহ। ওই জালিমদের যদি তোমার দরবারে হেদায়েত থাকে হেদায়েত দাও, নচেত আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস এবং বরবাদ করে দাও। আয় আল্লাহ তাআলা, ভারতবর্ষে আমাদের মুসলমানরা বড় অসহায়, বড় নিপীড়িত, লাঞ্ছিত আল্লাহ। আমার দেশের সরকার জুলুম করে, অত্যাচার করে আল্লাহ, মুসলমানদের সম্পদকে কেড়ে নিতে চায়, মুসলমানদেরকে ভিখারি বানিয়ে দিতে চায় আল্লাহ। আমাদের পূর্বপুরুষ আমাদের
যিনারা আল্লাহ 200 300 400 500 600 বছর আগে যে সম্পদ গুলা দিয়েছিল সে সম্পদের দিকে আজকে তাদের শগুনের চোখ হয়েছে। আল্লাহ আমাদের সম্পদকে মুসলমানদের মাঝে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ গ্রামকে কবুল করো, এ গ্রামের বাপজি ভাই মা খালা বোনকে কবুল করো, যারা চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে নাজাতের ফয়সালা করো। আল্লাহ আজকের এই জালসার যিনি প্রধান বক্তা আমার বন্ধুবার হযরত এসে গেছে, আল্লাহ তিনাকে তুমি কবুল করো। আল্লাহ জালসার বক্তা শত সকলকে তুমি কবুল করো। আল্লাহ যাকে জালসার প্রধান বক্তাকে আল্লাহ তুমি দিনের দায়ী বানিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই হায়াত বাকি, মুলাকাত বাকি। ভাই জুয়েল সাহেব, আমরা নবীর দাওয়াত